আজকে আমরা আলোচনা করব জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পায়। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিন কত টাকা মূলধন বিনিয়োগ করেছিল? তাহলে 6 মাসে তাহলে আমাদের দেওয়া আছে সময় সমান সময় n সমান 6 মাস বা 0.5 বছর। তারপরে মুনাফা আয় সমান 23,000 টাকা। মুনাফার হার আর সমান 8% বা 0.08 টাকা। আমাদেরকে বের করতে হবে মূলধন কত। মূলধন সমান মূলধন পি সমান হর, অর্থাৎ আমাদের অঙ্কে দেওয়া আছে সময় n সমান 6 মাস বা অর্ধেক বছর, অর্থাৎ 5 বছর। মুনাফা আয় সমান 23,000 টাকা। মুনাফার হার আর সমান 8% বা 0.08 টাকা। মূলধন আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি মুনাফা আয় সমান পি আর এন বা পি আর এন সমান আয়। এখানে পি আর এন গুণ আকারে আছে, যেহেতু আমরা পি এর মান বের করব, তো পিটাকে রেখে আই বাই আর এন, অর্থাৎ আর এন গুণ আকারে আছে, আয়ের নিচে ভাগ হয়ে গেল। এখন পি সমান আয়ের মান হচ্ছে 23,000 টাকা, আর এর মান হচ্ছে 0.5, সরি এন এর মান আছে 0.5 গুণ আর এর মান হচ্ছে 0.08, অর্থাৎ 20,000 বাই 0.5 গুণ 0.08 গুণ করলে হলো 0.04। 23,000-কে ভাগ 0.04 ভাগ করলে হলো 5,75,000 টাকা। অতএব
মূলধন ছিল 5,75,000 টাকা। তারপরে এখন আমরা 3 নম্বর অঙ্ক করব। তিনে আমাদের অঙ্কটা আছে যে শিমুল 80,000 টাকা ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পায়। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? তাহলে এই প্রশ্নে আমাদের চাইছে মুনাফার হার নির্ণয় করতে হবে। এই প্রশ্নে আমাদের চাইছে মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে, তাহলে আগে আমাদের দেখতে হবে দেওয়া আছে কি। তাহলে দেওয়া আছে মূলধন পি সমান 80,000 টাকা, সময় n সমান 2 বছর, মুনাফা আয় সমান আমাদের মুনাফা দেওয়া আছে 1,75,000 টাকা, 1,75,000 টাকা। মুনাফার হার আর সমান 60। অর্থাৎ আমাদের অঙ্কটা দেওয়া আছে যে মূলধন 80,000 টাকা খাটিয়ে 2 বছরে সে 1,75,000 টাকা মুনাফা পাইল। মুনাফার হার কত? তাহলে আমরা জানি মুনাফা আয় সমান পি আর এন। এখন পি আর এন কে সামনে আনি, আই কে পার্শ্ব পরিবর্তন করি, পি আর এন সমান আই। এখন যেহেতু আমাদের আর এর মান বের করব, সুতরাং আর কে রেখে দিলাম, আই এর নিচে পি এন, অর্থাৎ আই বাই পি এন। আয়ের মান আছে এখন আমরা মান বসিয়ে দিই। আয়ের মান 1,75,000 টাকা, পির মান আছে 80,000 টাকা, গুণ এন এর মান হচ্ছে 2। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি, 1 2 3 1 2 3 শূন্য শূন্য কেটে গেল। তাহলে উপরে থাকলো 175, নিচে আছে 160। 175 কে 175 ভাগ 160, একশো পঁচাত্তর ভাগ 160, তাহলে পাইলাম 1.0937
বা অর্থাৎ যেহেতু আমাদের শতকরা হার আছে, শতকরা হার, সেহেতু আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 অর্থাৎ 1.0937 গুণ 100 গুণ 100, 109.109.37%। অর্থাৎ মুনাফার হার আমাদের 109.37%। 4 নম্বর অঙ্ক, আমাদের 4 নম্বরের অঙ্ক বলছে যে জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে? অর্থাৎ তাহলে আমাদের বের করতে হবে সময়, আমাদেরকে বের করতে হবে সময়। তাহলে আমাদের দেওয়া আছে মূলধন সমান 50,000 টাকা, মুনাফার হার 7.5% বা 0.075, মুনাফা আছে, মুনাফা আয় সমান 3 লক্ষ টাকা এবং সময় সমান হর, অর্থাৎ কত সময়ে আমাদের টাকাটা 3 লক্ষ হবে। তাহলে আমরা জানি মুনাফা সমান PRN বা PRN সমান আয়। যেহেতু আমাদের এন এর মান বের করতে হবে, অর্থাৎ এনটাকে রেখে আয়ের নিচে PR, এন সমান আয়ের মান দেওয়া আছে আমাদের 3 লক্ষ টাকা, এর মান দেওয়া আছে 50,000 টাকা গুণ আর এর মান দেওয়া আছে 0.075। এখন 0.75 গুণ 3 লক্ষ বাই 3,750, অতএব 80 বছর। অর্থাৎ আমাদের 3 লক্ষ টাকা মুনাফা পাইতে গেলে আমাদের 80 বছর সময় অপেক্ষা করতে হবে।